ওকে, তাহলে আমাদের ভিডিও আজকে দুটো পার্ট থাকবে। ফার্স্ট পার্টে আমি আলোচনা করব গো ভার্ব অর্থাৎ যাওয়া নিয়ে আলোচনা, যাওয়াটা কিভাবে আমরা বাংলায় প্রকাশ করি আর ইংলিশে কি করে সেটাকে ট্রান্সলেট করব। আর সেকেন্ড হাফে যেমনটা থাকে প্রোনাউন্সিয়েশন চেক অ্যাজ ইউজুয়াল। কতগুলো ওয়ার্ড দেখতে পাচ্ছ, ওয়ার্ডগুলো খুব সিম্পল ওয়ার্ড, আমরা এগুলোকে প্রায় ইউজ করি, ভীষণভাবে ইউজ করি, কারণ এগুলো জটিল কোনো ওয়ার্ড নয়। আর এই ওয়ার্ডগুলোর কিন্তু প্রোনাউন্সিয়েশন আমাদের ভালো করে খেয়াল করতে হবে, কেননা ঠিক ঠিক প্রোনাউন্সিয়েশন না করতে পারলে আমাদের ইংরেজিতে বলার স্বপ্ন কিন্তু মাঠে মারা যাবে এবং আমাদের কি হবে, মাথা নত করতে হবে, আমাদের প্রেস্টিজ ডাউন হবে। ফলে এইরকম ছোট ছোট ওয়ার্ড যেগুলোর মধ্যে কনফিউশন থাকে যে কোনটার কি উচ্চারণ, সেগুলো আমাদের পাশাপাশি বুঝতে হবে। আমরা একদিকে শিখবো গ্রামার ভালো করে লেখার জন্য, অন্যদিকে প্রোনাউন্সিয়েশন চেক আমাদের জানতে হবে ভালো করে বলার জন্য। অলরাইট, তাহলে চলে আসি কোর গ্রামার পার্টে, ফার্স্ট পার্টে। আমি কতগুলো সেন্টেন্স শুরুতে লিখি এবং সেখানে দেখব যে যাওয়া কথাটাকে আমরা বাংলায় কিভাবে ব্যবহার করি। তাহলে দেখে নাও। ওকে, তাহলে এবার দেখো যে আমরা এখানে 5টা সেন্টেন্স পাচ্ছি এবং 5টা সেন্টেন্সের প্রত্যেকটার মধ্যেই যাওয়া ভার্বটা ব্যবহৃত হলো এবং খেয়াল করে দেখলে আমরা বুঝবো যে প্রত্যেকটা সেন্টেন্সই কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে আইডিয়া সেইভাবে লেখা আছে, অর্থাৎ আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স এখানে ব্যবহার করতে হবে। ও বাড়ি নেই, ও কলকাতা গেছে, যাওয়া ভার্বটা এখানে গেছে। আমি কোনোদিন লাদাখ যাইনি। তুমি কি কোনোদিন জাপান গিয়েছো? তারা হাঁটতে বেরিয়ে গেছে। সে এইমাত্র বাড়ি থেকে বেরোলো, মানে বাড়ি থেকে বেরিয়ে গেছে। তার মানে প্রত্যেকটাই আমরা দেখতে পাচ্ছি গেছে বা গো ভার্বের ব্যবহার করতে হবে। এবং যেমনটা বললাম যে প্রত্যেকটা সেন্টেন্সই এক্ষেত্রে প্রথমটা বাদ দিলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমাদের ট্রান্সলেট করতে হবে। তাহলে এখানে দেখো যাওয়াটা দুভাবে যাওয়া যায়, একটু বুঝিয়ে দিই। আচ্ছা, প্রথমটা কি আছে, ও কলকাতা গেছে, বাড়ি নেই কলকাতা গেছে, তার মানে ওর বাড়ি কলকাতার বাইরে, সে কোনো প্রয়োজনে কলকাতা গেছে, অর্থাৎ সে তোর বাড়িতে নেই। এবারে এই সেন্টেন্সের মধ্যে দিয়ে ওটাও ক্লিয়ার যে সে কলকাতা গেছে, তার মানে হয় সে কলকাতা এখনো পৌঁছায়নি, রাস্তাতেই আছে, বা কলকাতায় পৌঁছেছে, বা কলকাতায় পৌঁছানোর পরে তার কাজ ছাড়ার পরে সে হয়তো বাড়ির পথে ফিরছে কিন্তু বাড়িতে এখনো পৌঁছায়নি, অর্থাৎ সে বাড়ির বাইরে আছে। তার মানে কোথাও যাওয়াটা দুভাবে হতে পারে, খেয়াল রাখবে। এক, আমি কোথাও বেরিয়ে গেলাম, সেই দ্বিতীয় জায়গাতে আছি, এখনো ফিরিনি। আরেকটা হতে পারে আমি সেখানে গেলাম, আমার কাজবাজ শেষ করলাম, ফিরে আগের জায়গায় চলে এলাম, অর্থাৎ একটা যাওয়া ওয়ান ওয়ে জার্নি, আরেকটা যাওয়া বোথ ওয়েজ জার্নি। ওকে, তার মানে ওয়ান ওয়ে জার্নি এবং টু ওয়ে জার্নি, এই বেসিসে আমরা কিন্তু যাওয়াটাকে ভাগ করে ফেলবো। আচ্ছা, প্রত্যেকটা সেন্টেন্স যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে, আমাদের যে গো ভার্ব, গো ভার্বের পাস্ট পার্টিসিপল এখানে নিতে হবে গন। বোঝা গেল? তাহলে দুরকম যে যাওয়া আমরা এখানে পেলাম, দুটোর ক্ষেত্রেই কি গন হবে? উত্তরটা না। গন মানে হচ্ছে, আমি বলতে পারি একটু অন্যভাবে বলি, দ্য অপরচুনিটি ইজ গন, দ্য চান্সেস আর গন। তার মানে সুযোগ এসেছিল, সুযোগ চলে গেছে, সুযোগের হাতছাড়া হয়ে গেল বা সুযোগ সদ্ব্যবহার করা গেল না, সেই সুযোগ আর নেই, তার মানে সেটা আমার হাতের থেকে বেরিয়ে গেছে। তার মানে গো ভার্বের যদি আমরা গনটাকে নিই, পাস্ট পার্টিসিপল নিই, তার মানে হচ্ছে কেউ একজন ব্যক্তির ক্ষেত্রে, যাতায়াতের ক্ষেত্রে, যে এই জায়গা থেকে বেরিয়ে গেছে, এই জায়গাতে আর মোটেও নেই। নেই মানে সে আবার ফিরে এই জায়গাতে আসেনি এখনো, তার মানে সে ওয়ান ওয়ে জার্নি কমপ্লিট করেছে বা করছে। কিন্তু আমরা যদি বাংলায় যে যাওয়া সেটা যদি টু ওয়ে জার্নিকে ইন্ডিকেট করতে চাই, সেক্ষেত্রে আমাকে ইউজ করতে হবে গন নয় বিন। ওকে, এই হচ্ছে ফারাক। তাহলে আজকের ভিডিওর মূলত বিষয় হচ্ছে গন ভার্সেস বিন। আমরা এই দুটোকে কিন্তু ভীষণভাবে গুলিয়ে ফেলি। বাংলায় আমরা সমস্ত ক্ষেত্রে এই গন ব্যবহার করে ফেলি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স বা ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। কিন্তু খেয়াল করতে হবে সব জায়গায় গন হবে না, কিছু কিছু জায়গায় বিন হবে। সেটা আমি আগে তোমাদের সামনে ব্যাখ্যা করে বলি সেটা কি। তো গন হচ্ছে, খেয়াল রাখবো, ওয়ান ওয়ে জার্নি, মানে আমি এখান থেকে আমি কোথাও গেলাম, সেকেন্ড লোকেশন, সেখান থেকে ফিরে আসিনি। পাশাপাশি বিন এর মানে হচ্ছে আমি এখান থেকে সেকেন্ড লোকেশনে গেলাম, আবার সেখান থেকে ফিরে প্রথম লোকেশনে চলে এলাম। ওকে, তার মানে
এটা হচ্ছে ওয়ান ওয়ে জার্নি, এটা টু ওয়ে জার্নি। গন বললে রিসেন্ট টাইমে অ্যাক্টিভিটিটা কমপ্লিট হলো, বিন বললে তার লাইফ টাইমে সে কি জার্নি করলো বা কিভাবে সে যাতায়াত করলো সেটা বোঝায়। তাহলে কি লিখবো? ওয়ান ওয়ে জার্নি ইন রিসেন্ট পাস্ট, সাম্প্রতিক অতীতকালে সে একদিকে জার্নি যেগুলো করেছে সেটা হচ্ছে গন। ওকে, কিন্তু বিন বললে উল্টো হয়ে যাবে, টু ওয়ে জার্নি এবং সেটা হবে ইন লাইফ টাইম। ওকে, তাহলে টু ওয়ে জার্নি, কোথাও যাওয়া, সেখানে কাজকর্ম সেরে ফিরে আসা, এই পুরো যে একটা চক্রাকারে ব্যাপারটা ঘটলো বা কমপ্লিট ব্যাপার ঘটলো, তাকে আমরা কি বলতে পারি? ভিজিট। অর্থাৎ পাস্ট পার্টিসিপল নিলে তার একটা সুন্দর সিনোনিম দাঁড়িয়ে যাবে, সেটা হচ্ছে ভিজিটেড। ওকে, তার মানে যেখানে ভিজিটেড ব্যবহার করা যাবে সেখানে আমরা বিন ব্যবহার করব, কিন্তু ভিজিটেড মানেই কিন্তু গন নয়। গন মানে হচ্ছে এই জায়গা ছেড়ে সে অন্যত্র চলে গেছে, এইটুকু আইডিয়া বোঝা যাবে মাত্র। এবারে তাহলে আমরা এই দুটো ওয়ার্ডের গন এবং বিনের মধ্যে যে ডিফারেন্স আমি বললাম, ওয়ান ওয়ে জার্নি ইন দ্য রিসেন্ট পাস্ট আর এক্ষেত্রে টু ওয়ে জার্নি ইন লাইফ টাইম, এই দুটো ডিফারেন্সের ভিত্তিতে আমরা এই সেন্টেন্স বা বাক্যগুলোর ইংলিশ ট্রান্সলেশন করব, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভুল হবে না। 1 নম্বর, ও বাড়ি নেই, খুব সোজা, হি ইজ নট অ্যাট হোম। তারপরের পার্ট, ও কলকাতা গেছে, কিরকম যাওয়া? এটা কি কলকাতায় গিয়ে ফিরে এসছে নাকি এখনো কলকাতার উদ্দেশ্যে হয়েছে আছে, নইলে কলকাতাতেই তার কাজকর্ম সারছে? তার মানে সে কিন্তু বাড়িতে নেই, বাড়িতে এখনো ফেরেনি। তাহলে প্রথম সেন্টেন্সের এই গেছে বলতে বোঝাবে গন। তাহলে কি হবে? প্রেজেন্ট পারফেক্টে রাখতে হবে হি হ্যাজ গন টু কলকাতা। ব্যাস, আমরা কিন্তু এখানে বিন লিখবো না। তারপর চলে আসি 2 নম্বর সেন্টেন্স, আমি কোনোদিন লাদাখ যাইনি। তার মানে এখানে কিরকম যাওয়ার কথা বলা হচ্ছে? মানে আমি কোনোদিন লাদাখ ভিজিট করিনি, আমি গেলাম, সেখানে দেখলাম, শুনলাম, থাকলাম, আবার ফিরে এলাম, এইরকম কর্মকাণ্ড আমি করিনি। তার মানে এই যাওয়াটা হচ্ছে বোথ ওয়ে জার্নি, পরেরটা, তাই জন্য এখানে যাওয়া বলতে বিন হবে, গন হবে না, খেয়াল রাখতে হবে। তাহলে কি হবে? আই হ্যাভ নেভার বিন টু লাদাখ। ব্যাস। এরপর নাম্বার 3, তুমি কি কোনোদিন জাপান গিয়েছো? আমরা কিন্তু এরকম সেন্টেন্স প্রায় পাই, বিশেষ করে ইন্টারভিউয়ে। তার মানে এখানে জাপান গিয়েছো তার মানেটা কি? আমি কাউকে জিজ্ঞাসা করছি যে আমার সামনে বসে, তাকে আমি জিজ্ঞাসা করছি তুমি কোনোদিন জাপান গেছো, তার মানে কি? যে তুমি কি কোনোদিন জাপান ভিজিট করেছো, সেখানে গেছো, দেখাশোনা করেছো, সেখানে থেকেছো, তোমার এক্সপিরিয়েন্স সেখানে হলো, তারপর আবার ফিরে এসছো, এই পুরো কর্মকাণ্ড কি তুমি করেছো? তার মানে হচ্ছে তাই। তাহলে এই গিয়েছো কথার মানেও কিন্তু বিন। তো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স কি করব? হ্যাভ ইউ, কোনোদিন ইংরেজি হচ্ছে এভার, হ্যাভ ইউ এভার বিন, গনের পরে যেমন টু হয় বিনের পরেও তাই বসবে। শুধুমাত্র মনে রাখবে যে বিন মানে এখানে কিন্তু গন, কিন্তু ডিফারেন্ট গন। তাহলে হ্যাভ ইউ এভার বিন টু জাপান। ওকে। 4 নম্বর, তারা হাঁটতে বেরিয়ে গেছে। তারা বেরিয়ে গেছে হাঁটতে, তার মানে তারা বেরিয়ে গেছে, তার মানে তারা তো এই জায়গায় নেই। তাহলে ওয়ান ওয়ে জার্নি তারা কমপ্লিট করছে সবে, তারপরে তারা ফিরবে, সেটা পরের কথা। তাহলে এই গেছে মানে হচ্ছে গন। তাহলে দে হ্যাভ গন আউট, ওকে, হাঁটতে, ফর এ ওয়াক। ওকে, দে হ্যাভ গন আউট ফর এ ওয়াক। তো এখানে যেহেতু কোনো জায়গা নেই, লোকেশন নেই, পারপাস থাকছে, তাই জন্য ফর এ ওয়াক, আমরা টু বলে কোনো জায়গা এখানে হলো না, তাই জন্য আমরা লিখলাম দে হ্যাভ গন আউট ফর এ ওয়াক। 5 নম্বর, সে এইমাত্র বাড়ি থেকে বেরোলো। বাড়ি থেকে জাস্ট বেরিয়েছে, তার মানে তো বাড়িতে সে আসেনি, এখনো ফেরেনি, বাড়িতে সে নেই,
অবভিয়াসলি এখানে গন হবে, তাহলে কি হবে হি হ্যাজ জাস্ট। এবারে বাড়ি থেকে ওকে, তাহলে আমরা পেলাম হি হ্যাজ জাস্ট গন আউট অফ দ্য হাউস। ওকে, তাহলে তোমরা খেয়াল করো যে গন না বিন ব্যবহার করবো সেটা ডিপেন্ড করছে এই দুটো ফ্যাক্টরের উপরে, ওয়ান ওয়ে জার্নি ইন দ্য রিসেন্ট টাইম অর রিসেন্ট পাস্ট নাকি টু ওয়ে জার্নি ইন দ্য লাইফ টাইম। এটা একটা এক্সপিরিয়েন্স ইন্ডিকেট করে, মানে হচ্ছে ভিজিটেড। তো এই দুটো ফ্যাক্টর মাথায় রেখে আমরা যখন কোনো সেন্টেন্সের মধ্যে যাওয়া কথাটা প্রকাশ করব, বিশেষ করে পারফেক্ট টেন্সের মধ্যে দিয়ে, তখন খেয়াল রাখতে হবে গন হবে নাকি বিন হবে। এবারে একটা ক্লু তোমাদের বলে দিই, সেটা হচ্ছে সাবজেক্ট হিসাবে আমরা এখানে যে কোনো প্রোনাউন নিতে পারি, কিন্তু মনে রাখবো যে যদি পারফেক্ট টেন্সে, খেয়াল করবে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্ট টেন্স আমরা ব্যবহার করতে চাই, এবং সেক্ষেত্রে যদি আমাদের গন কথাটাকে রাখতে হয়, অবশ্যই করে আমরা কিন্তু সাবজেক্ট হিসেবে ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরাল আই উই এবং সেকেন্ড পারসন ইউ কে রাখতে পারবো না। তার মানে দাঁড়াচ্ছে আই উই ইউ এই তিনটে প্রোনাউন, তার সঙ্গে পারফেক্ট টেন্স, তার সঙ্গে গন, এই কম্বিনেশন কিন্তু সব সময় ভুল। যদি এমনটা পাও চোখ বন্ধ করে বুঝতে পারবে সেন্টেন্স ভুল আছে। কেন? আচ্ছা, আই উই ইউ মানে আমি আমরা এবং তুমি তোমরা, এই চারটি দিয়ে কিন্তু গন প্রকাশ করা যাবে না। কেন? কারণ আমি কলকাতা গেছি, ভুল, আমি তো এখানে আছি, কলকাতা যাবো কি করে? আমরা কলকাতা গেছি বলা যায় না, আমরা তো এখানে আছি, যাবো কি করে? তুমি কলকাতা গেছো, আবার এটা ইনকমপ্লিট সেন্স, কেননা সে তো আমার সামনে বসে আছে, সে কলকাতা যাবে কি করে? তাহলে শুধুমাত্র হতে পারে সে, হি, শি অর দে, তাদের ক্ষেত্রে কিন্তু গন ইউজ করা যায়। আদারওয়াইজ আমাদের লিখতে হবে বিন। ওকে, এটা খেয়াল রাখবে। তার মানে আই উই ইউ এই তিনটেকে নিয়ে আমরা পারফেক্ট টেন্স ফ্রেম করতে পারবো না যদি সেই পারফেক্ট টেন্সে গন ভার্ব ব্যবহার করতে হয়, এটা খেয়াল রাখবে। তাহলে যেমন বললাম আই উই ইউ হ্যাভ গন টু কলকাতা, সেন্টেন্সটা ভুল, কেননা এই তিনটে প্রোনাউন তারা এখানে আছে তো কলকাতা যেতে পারে না। আর যদি আমাদের একান্ত সেন্টেন্স ফ্রেম করতেই হয় পারফেক্ট টেন্সে এবং আই উই ইউ কে রাখতে হয়, গনটাকে বাদ দিয়ে করতে হবে বিন, সেক্ষেত্রে সেন্টেন্স কারেক্ট হবে। ওকে, এটা মাথায় রাখবে। তো আমরা এক নজরে দেখেই বুঝে নেব যে আই উই ইউ আছে প্লাস পারফেক্ট টেন্স, তার মানে এখানে গন না বিন হবে। ওকে, তাহলে এবার আমি আশা করব যে গন এবং বিন তোমরা এবার থেকে ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারবে, সেটা বলার ক্ষেত্রে হোক বা লেখার ক্ষেত্রে হোক। তো এরপরে আমরা চলে যাই প্রোনাউন্সিয়েশন চেক। এই ওয়ার্ডগুলোর সঠিক প্রোনাউন্সিয়েশন আমরা দেখে নিই যে সঠিক উচ্চারণ কি হবে। আচ্ছা, CLOSE এটা ভার্বও হয়, এটা অ্যাডজেক্টিভও হয়। অ্যাডজেক্টিভ হলে তারপরে LY যোগ করে আমরা অ্যাডভার্ব ফ্রেম করি। আবার CLOSE তার পাস্ট পার্টিসিপল ফর্ম নিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল বা পাস্ট ফর্মে ব্যবহার করতে পারি, বা এটাকে পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা যায়। তো উচ্চারণটা কেমন হবে? CLOSE যখন ভার্ব তখন উচ্চারণ হবে ক্লোজ, জেড সাউন্ড আসবে। ক্লোজ। CLOSE যখন অ্যাডজেক্টিভ তখন কি হবে? উচ্চারণ হবে ক্লোজ। ক্লোজ, ক্লোজ। তাহলে এটা কি হবে? ক্লোজলি। খেয়াল করো। ওকে, আর এটা কি হবে? CLOSED, ক্লোজড। এবারে চলে আসি LOOSE অ্যাডজেক্টিভ, তার সঙ্গে সঙ্গে আমরা কম্পেয়ার কন্ট্রাস্ট করব LOSE, সেটা ভার্ব। তো LOOSE এর উচ্চারণ হবে লুজ, লুজ নয়, এটা লুজ, এটা লুজ। পাশাপাশি LOOSELY হয়ে যাবে লুজলি, লুজলি নয়, আর LOSS এটা হচ্ছে লস। ওকে, তাহলে আমরা সঠিক উচ্চারণ তো জেনে নিলাম। এবারে কয়েকটা সেন্টেন্স স্পোকেন ইংলিশের ক্ষেত্রে বলা যাক। যেমন CLOSE ভার্ব, আমরা কি বলবো? ক্লোজ। যেমন বলতে পারি ক্লোজ দ্য ডোর, ক্লোজ দ্য উইন্ডো, ক্লোজ ডাউন দ্য শাটার। কিন্তু যখন সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে ক্লোজ, মনে রাখবে তখন কি বলবো? ক্লোজ মানে হচ্ছে নিয়ার বাই। ওকে, আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি দ্য মার্কেট ওয়াজ
close to my house. The school building was close to my house. Close, not close. এটা খেয়াল করব। একইভাবে এটা কিন্তু ভীষণভাবে আসে closely, যেমন the authority is closely monitoring the riot situation. The police is closely inspecting the theft. ওকে, তো এইভাবে আমরা কিন্তু উচ্চারণের ক্ষেত্রে ঠিক ঠিক উচ্চারণটা ফলো করব। এখানে যেমন লুজ, লুজ মানে ঢিলে ঢালা, এটা হচ্ছে লুজ। আর LOSC লুজ মানে কোনো কিছু হারিয়ে ফেলা, যেমন মাই শার্ট ইজ রাদার লুজ। অন্যদিকে আমি বলতে পারি ডোন্ট লুজ দ্য মানি অন দ্য ওয়ে, অর্থাৎ রাস্তায় চলার সময় টাকাটা হারিয়ে ফেলো না। তারপর এটা হচ্ছে লুজলি, মানে হচ্ছে অগোছালো ভাবে বা খামখেয়ালি ভাবে। আমরা বলতে পারি ডোন্ট টক লুজলি, মানে অগোছালো ভাবে ছেলে মানুষের মতো কথা বলো না, কথাগুলো ম্যাচিউর হতে বলো। আমরা বলতে পারি ডোন্ট বিহেভ লুজলি, মানে বাচ্চাদের মতো খামখেয়ালিপনা করো না, লুজলি বিহেভ করো না। তো লুজলি, লুজ, ক্লোজ, ক্লোজ। অলরাইট ফ্রেন্ডস, তাহলে আজকে ভিডিওতে পর্যন্ত। তোমরা দেখতে থাকো ইংলিশ ভায়া বাংলা, অনেক ভিডিও এখনো আসতে বাকি, তাই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আজই। কেননা এভাবে আমি দেখাবো যে কনফিউশন যেগুলো আমাদের মধ্যে তৈরি করে ইংরেজি গ্রামারের যে টপিকগুলি, সেগুলো ধরে ধরে বোঝাবো লজিক্যালি, সায়েন্টিফিক্যালি, যাতে কিনা সেগুলো তোমাদের মনে রাখতে সুবিধা হয়, অ্যাপ্লাই করতে সুবিধা হয় এবং প্রয়োজনে অন্যকে শেখাতেও সুবিধা হবে। এবং অবশ্যই করে তোমরা কিন্তু কি করতে পারবে, যখন কোনো সেন্টেন্স ভুল থাকবে সেটা সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ ধরে ফেলতে পারবে। তো তাই যদি না করা যায় তাহলে গ্রামার শেখার কোনো মানেই নেই। তো সেভাবে আমি চেষ্টা করবো তোমাদের গ্রামার শেখানোর। তো এই হচ্ছে আজকে ভিডিওর টপিক, গন ভার্সেস বিন। তোমাদের সামনে বোঝালাম, ট্রান্সলেশনও আমি করলাম। তো তারপরে কতগুলো ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন সেগুলো আমরা দেখলাম, এগুলো খেয়াল রাখো। And keep watching all the other contents on this channel already available for you. And of course, improve yourself and serve your motherland. Thanks for watching.